This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্য এক মহালয়া দেখলো আজকের মানুষজন। ফিরে এলো আপনাদেরকে জানিয়ে রাখি, মহালয়ার কথা আপনাদেরকে বলছিলাম, অন্য এক মহালয়া দেখলো আজকের দিনটা, এবং তার মধ্যেই শোভাবাজার রাজবাড়ির দিকে একবার নজর রাখা যাক আজকের দিনে, কারণ সেখানে চক্ষুদান, সেদিকে নজর রাখা যাক। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় চক্ষুদানের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। শোভাবাজার রাজবাড়ির ছবি, দেবীপক্ষের সূচনায় প্রতিমার চক্ষুদান। ছবি দেখাচ্ছে আপনাদের দেবীপক্ষের সূচনায় প্রতিমার চক্ষুদান। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। শোভাবাজার রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়িতে আজ মহালয়ার দিনে চক্ষুদান। তবে এবার যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ফিরে এলো বেহালা স্মৃতি। মহালয়ার সকালে কোল খালি এক মায়ের, টিউশন পড়তে গিয়ে বেঘরে মৃত্যু। নবম শ্রেণীর স্কুল ছাত্রকে পিষিয়ে দিল পেলোডার। বেলা গড়াতেই 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটোস্ট্যান্ড এলাকায় পুলিশের উপর চড়াও এলাকাবাসী। ঘটনাস্থলে যেতেই পাটুলি থানার ওসিকে ঘিরে ধরে উত্তেজিত জনতা, ক্ষিপ্ত জনতার রোষে ওসি পুলিশকে চড় থাপ্পড় ঘুষিয়ে এই ছবিও দেখতে হলো আজকের দিনের। পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দুপুরে ধরপাকড় করে পুলিশ। তৈরি হয়েছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ ধাক্কাধাক্কি, হাতাহাতি, পুলিশের সঙ্গে রীতিমতো মারামারি, হাতাহাতির পরিস্থিতি। মহালয়ার সকালে বাসগণিতে মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর মুখে সন্তান হারা মা। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল। সেই সেন্টারের কাছে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেখানে থাকা একটি পেলোডার ছাত্র সৌমশীলকে ধাক্কা মারে, পিষে দেয় গাছের সঙ্গে। ক্লাস 9-এর পড়ুয়া, সে প্রাইভেট টিউশন পড়ার জন্য আসেন এবং পেলোডারটিকে দেখার পর সে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল সাইকেল নিয়ে, আর আচমকাই সেই পেলোডার এসে তাকে ধাক্কা মারে। নারকেল গাছে গিয়ে সে ধাক্কা লাগে এবং তারপরেই রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাত লাগে সৌমর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পড়তে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু হয় ছাত্রের। বহু বলা হচ্ছে বয়স্ক মানুষরা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বহু, কিন্তু মানে এরকম মার কোল যেন খালি না হয়, এর জন্যই ওরা ওখানে বিক্ষোভ করছে। কাউন্সিলর হোক বা যারা শাসন কর্তা আছে তারাই হোক, তাদের পুরো গাফিলতির জন্য আজকে আমাদেরকে সাফার করতে হচ্ছে। আজকে আমার পরিবারের একজন সদস্য গেছে, কালকে অন্য যাবে। তো এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি শেষ করা হয় বা রাস্তাটা মেরামতের কাজ করা হয় তাহলে খুব ভালো হয়। বাচ্চা ওকে ধরেছি, ওর কান থেকে পিচকারির মতন রক্ত বেরোচ্ছে। আমি পাগলের মতন দৌড়াচ্ছি সবাইকে ডাকার জন্য। মৃত্যু দায়কার সেই প্রশ্ন তুলে বুধবার সকাল থেকে পথে নামেন এলাকার মানুষ। ঘাতক পেলোডারের উপরে উঠে ভাঙচুর বিক্ষুব্ধ জনতার। ঘটনাস্থলে পুলিশ যেতেই আজকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের দাবি দুর্ঘটনাস্থলে আসতে হবে স্থানীয় কাউন্সিলরকে। ঘটনাস্থলে যান পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দাস। ওসিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন ওসি। তাকে উদ্ধার করতে আরও বাহিনী যায় এলাকায়। এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের ওপর চড়াও হন এলাকাবাসী। দীর্ঘদিন ধরেই এই এলাকায় রাস্তা খারাপ। রাস্তা সারাইয়ের কাজ কবে শেষ হবে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। কাউন্সিলরকে ভোটের সময় দেখতে পাই, আজকে যখন মায়ের কোল খালি হয়ে গেল তখন কাউন্সিলর কই? আমরা দাবি করছি কাউন্সিলর এবং মেয়রকে আসতে হবে, কলকাতার মেয়রকে এখানে আসতে হবে। ভয়ঙ্কর অবস্থা খারাপ। বেহাল রাস্তার কথা স্বীকার করে নেন 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার। দায়ের কি আছে? এটা তো দেখছে সবাই যে কাজ হচ্ছে, এটা ঘটে গেছে। আমরা মর্মাহত, ওর পরিবারের পাশে আছি আমি। ড্রেনেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে।
জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আছি যা দরকার করবে। মা সেলাইয়ের কাজ করেন, বাবা রিক্সা চালান। ছেলের মৃত্যুতে দিশেহারা পরিবার। ছাত্র মৃত্যুর বিচার চেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মহালয়ার সকাল থেকে ছাত্র মৃত্যুতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বাঁশরণীতে। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, কোথায় কাউন্সিলর, কোথায় বিধায়ক, প্রশ্ন তুলে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় মানুষ। সেই ক্ষোভের আগুনে কার্যত ঘি পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে গেলে। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের নেতারা বহিরাগতদের এনে বিক্ষোভ দমানোর চেষ্টা করেন। পুলিশ নয়, পার্টির লোক ছিল, রোলিং পার্টির লোক ছিল, আমাদের পরিচিত রোলিং পার্টি। কেন পার্টি আসবে এখানে? সাধারণ বিক্ষোভ হচ্ছে। মহিলাদের মার খাইয়ে প্রশাসন কি প্রমাণ করতে চাইছে? তাদের কিছু করার যোগ্যতা নেই, তারা নিষ্ক্রিয়তা, চলে যাক এখান থেকে। আমরা বুঝবো, তারা চলে যাক, গুন্ডা দিয়ে মার খাবে প্রশাসন। পুলিশের সামনেই বহিরাগতরা বিক্ষোভকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। আমার দিদির ছেলেটাকে মেরেছে, তখন আমরা বাচ্চাতে গিয়ে আমাদেরও ফেলে মারলো। তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে দেখছে, কতগুলো গুন্ডা এসে আমাদের মেরে গেল। বাঁশরণীর ঘটনাতে বিতর্কে জড়িয়ে পড়েন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দাস। দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়েন তীর্থঙ্কর। ছেলেকে গলা টিপে ধরেছে। আমি তাদের বলছি, গলা টিপে কেন ধরছে? একটা তো চলে গেছে, তাকে তো আর ফেরত দেবে না। এবার ওরও গলা টিপে ধরছে, তখন আমি ওদের সরাতে গিয়ে আমাকে ওরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা জিজ্ঞাসা করছি ওনাকে কে পাঠিয়েছে, পাটুলি থানা কি করতে এসেছে, কে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে। উনি আর ইনস্ট্রাকশন এখানে উনি এসেছেন, সেটার উত্তর দিতে হবে। তো সাধারণ মানুষের দাবি কাউন্সিলরকে ডাকছে, বিধায়ক আসুক সেটা চাইছে, তাহলে এনারা এসেছেন কেন? এর আগে আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন পাটুলি থানার ওসি। পোস্টটি নজরে আসতেই ব্যবস্থা নেয় লালবাজার। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এ নিয়ে রাজনৈতিক জলঘোলাও কম হয়নি। পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে কোনো পুলিশ কর্মী নন, উনি একজন স্বঘোষিত তৃণমূল কর্মী। উনি অত্যন্ত গর্বের সঙ্গে তৃণমূলের হয়ে প্রচার করেন, প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেন। সুতরাং এহেন তৃণমূল কর্মীর ক্ষেত্রে এই প্রসঙ্গ অবান্তর যে উনি পাটুলির দায়িত্বে কেন বাঁশরণী থানা এলাকায় ঢুকেছিলেন। বাঁশরণীতে ওসিকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন তীর্থঙ্কর দাস। এরপর আরও পুলিশ বাহিনী এসে ওসিকে উদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।